হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আরমান টিপস অ্যান্ড টিপস। তো আজকে আমি নতুন একটি টপিকস নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। সে টপিক্সটি হলো কাইনমাস্টার অ্যাপ্লিকেশন দিয়ে প্রফেশনালভাবে কীভাবে ইউটিউবের থাম্বনেল আপনারা তৈরি করবেন। তো সেই প্রসেসটি খুবই ইজি। আপনারা যদি আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখেন তাহলে আপনারা এই টিউটোরিয়ালটি খুব সহজে শিখে নিতে পারবেন কীভাবে কাইনমাস্টার অ্যাপ দিয়ে প্রফেশনালভাবে ইউটিউব থাম্বনেল আপনারা তৈরি করতে পারবেন। তো এত কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন পরবর্তী ভিডিওটি সবার আগে পাওয়ার জন্য। তো চলুন সরাসরি মোবাইল স্ক্রিনে যাওয়া যাক। তো মোবাইল স্ক্রিনে আসার পর আপনাদের কাজ হলো আপনাদের মোবাইল থেকে একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করা লাগবে, তার নাম হলো কাইনমাস্টার। তো আপনারা এই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে নেবেন। আমি আর ডাউনলোড করে দেখালাম না, ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো আপনারা প্রথমে কাইনমাস্টার অ্যাপ্লিকেশনে প্রবেশ করবেন। প্রবেশ করার পর এরকম ইন্টারফেস পাবেন, কিছুক্ষণ সময় নেবে। তো কাইনমাস্টার অ্যাপ্লিকেশনে ঢোকার পর এরকম একটি ইন্টারফেস পাবেন। তো এখানে আপনাদের কাজ হলো উপরে যে নিউ প্রজেক্ট এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে আপনাদের কাজ হলো যে আপনারা যে ইউটিউবের জন্য থাম্বনেল বানাতে চান তাহলে 16:9 যেটা সিলেক্ট করা আছে এটাই সিলেক্ট করা থাকবে। আর যদি টিকটক কিংবা ফেসবুকের জন্য বানাতে চান তাহলে 9:16 এটা সিলেক্ট করবেন। তো আমি যেহেতু ইউটিউবের জন্য বানাতে চাই তাই প্রথমটাই থাক। তো আপনারা নিচে ক্রিয়েট অপশন পাবেন, এই ক্রিয়েট অপশনে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে। তো এখানে আপনাদের কাজ হলো আপনারা এখান থেকে একটি ইমোজি সিলেক্ট করে নেবেন। তো ইমোজি সিলেক্ট করার জন্য এখানে ইমেজ এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনাদের পছন্দের কালার নিয়ে নেবেন। তো আমি এখান থেকে সাদা কালারটা নিয়ে নিলাম। তো আমি এখান থেকে সাদা কালারটা সিলেক্ট করে নিলাম, আপনাদের মতো আপনারা সিলেক্ট করে নেবেন। তো সাদা কালারটা সিলেক্ট করার পর আপনারা উপরে ক্রস আইকন পাবেন, এখানে টিপ দিয়ে ব্যাগে আসবেন। ব্যাগে আসার পর আপনারা এখানে তো থাম্বনেলে লেখার জন্য এই লেয়ারে ক্লিক করবেন। ক্লিক করার পর যে এখানে টেক্সট নামের অপশন আছে এই টেক্সটে ক্লিক করবেন। ক্লিক করার পর আমি এখানে লিখব কাইনমাস্টার। তো আপনারা আপনাদের মতো যেই সাবজেক্টে আপনারা থাম্বনেল বানাবেন সেই সাবজেক্ট লিখে নেবেন। তো আমি এখানে কাইনমাস্টার দিয়ে ইউটিউব থাম্বনেল কীভাবে বানাই এটা দেখানোর জন্য আপনাদের কাছে এই ভিডিওটা নিয়ে আসলাম। তো দেখেন আমি লিখতেছি কাইনমাস্টার অ্যাপ দিয়ে। তো আমি এটাকে আগে একটু জুম করে সুন্দর করে সেট আপ করেছি, তো দেখা যাচ্ছে না। তো এখানে আপনারা কালার অপশন পাবেন, দাঁড়ান আমি আপনাদের দেখাচ্ছি। এই যে কালার অপশন, এই কালার অপশনে ক্লিক করার পর আপনারা এখান থেকে আপনাদের পছন্দের মতো কালার দিয়ে নেবেন। তো আমি এখানে হলুদ সিলেক্ট করলাম। তো এই লেখাটাকে গাঢ় করার জন্য আপনারা কি করবেন, নিচে স্ক্রল করবেন। স্ক্রল করার পর এখানে লেখেন, তো এখানে লেখা আছে আউটলাইন। এই আউটলাইনে আপনারা ক্লিক করার পর এই লেখাটাকে আপনারা এনেবেল করে দেওয়ার পর লেখাটাকে গাঢ় করতে পারবেন, হালকাও করতে পারবেন, এমনকি কালারও চেঞ্জ করতে পারবেন। তো আমি এটাকে একটু হালকা গাঢ় করলাম, আবার সেট আপ মতো রেখে তারপর আবার বেগে আসলাম। বেগে আসার পর আবার লেয়ার অপশনে আপনারা যাবেন। দাঁড়ান একটু সমস্যা হচ্ছে। আচ্ছা, আবার লেয়ার অপশনে যাওয়ার পর লেয়ারে ক্লিক করার পর আবার টেক্সটে যাবেন। টেক্সটে যাওয়ার পর আপনারা আপনাদের মতো আপনারা থাম্বনেলে যা লেখা লিখে নেবেন। তো আমি এখানে ইউটিউব থাম্বনেল লিখে নিলাম, আবার ওকেতে গেলাম। ওকেতে যাওয়ার পর এটাকে জায়গা মতো রেখে সৌন্দর্যের জন্য জায়গা মতো রেখে নিলাম। তো আমি এটাকে আর কালার দেবো না, তো আমি শুধু আউটলাইন করে এটাকে গাঢ় করব। তো আউটলাইনে ক্লিক করার পর এটাকে এনাবেল করে দিলাম। এনাবেল করার পর দেখেন যে এটাকে জায়গা মতো রেখে দিচ্ছি, একটু হালকা গাঢ় করে নিলাম, দেখেন সুন্দর দেখাচ্ছে। তো আপনারা কিন্তু এরকম করে নেবেন। তো আমি আবার লেয়ারে ক্লিক করলাম, দাঁড়ান, হ্যাঁ লেয়ারে ক্লিক করলাম। ক্লিক করার পর আবার টেক্সটে গেলাম। টেক্সটে যাওয়ার পর বাকি যেই লেখাগুলো সেগুলো লিখলাম, কীভাবে বানায় এটা একটু বেশি বড় হয়ে গেছে, তো আমি কাট করে ছোট করে দেখাচ্ছি। দেখেন এটাকে আবার কালার অপশনে গিয়ে আবার আমি এখান থেকে হলুদ সিলেক্ট করলাম,
আপনারা আপনাদের পছন্দের মতো কালার এখান থেকে সিলেক্ট করতে পারেন। নিচে কিন্তু আরও অনেক কালার অপশন আছে। তো আমি এটাকে আউটলাইন করে একটু গাঢ় করে দিলাম। তো আপনারা কি করতে পারবেন, এই অ্যাপ্লিকেশনে আপনাদের থাম্বনেলে আপনাদের পিক বসাতে পারবেন এবং যে কোনো ইমোজি বসাতে পারবেন। তো আপনারা আপনাদের মতো করে নেবেন। তো আমি দাঁড়ান দেখাচ্ছি। এখন আমি কি করব, আবার টেক্সটে যাব, যাওয়ার পর বাকি যে লেখাগুলো আছে সেই লেখাগুলো লিখে নিন, দেখে নিন এই ভিডিওতে। তো আমি আমার লেখাগুলো শেষ করতেছি, দাঁড়ান আপনাদেরকে দেখাবো। ভিডিওটি অনেক লম্বা হয়ে যাচ্ছে, ফুল ভিডিও মনোযোগ দিয়ে দেখবেন, না হলে আপনারা কিছুই শিখতে পারবেন না। তো আমি আর লিখবো না কিছু, যে এখানে শুধু এটাই করব। তো আবার আমি এটাকে একটু বড় করে দিলাম, আবার নিচে স্ক্রল করে আউটলাইনে গেলাম, আউটলাইন এখানে আমি ক্লিক করে এটাকে গাঢ় করে দিলাম, এখানে একটু গাঢ় করে দিলাম। তো এখন আপনারা কি করতে পারবেন, আপনারা ইচ্ছা করলে যে কোনো অ্যাপের লোগো ব্যবহার করতে পারেন। তো আমি কাইনমাস্টার অ্যাপ্লিকেশনের লোগোটা এখানে অ্যাড করব। তো লোগো অ্যাড করার জন্য আবার আপনারা কি করবেন, লেয়ার অপশনে ক্লিক করবেন। লেয়ার অপশনে ক্লিক করার পর আপনারা উপরে যে দেখতেছেন মিডিয়া নামে যে একটি অপশন, এই মিডিয়া অপশনে ক্লিক করবেন। মিডিয়া অপশনে ক্লিক করার পর আপনাদের গ্যালারিতে নিয়ে আসবে। তো এখান থেকে আমি অলে ক্লিক করে আমার সম্পূর্ণ গ্যালারিটা ওপেন করে নিচ্ছি। তো এখান থেকে আমি আমার যেই ইমোজিটা সেটা আমি এখান থেকে খুঁজে নিচ্ছি। তো আপনারা আপনাদের মতো করে নেবেন। তো আমি যে এই কাইনমাস্টার ইমোজিটা এখান থেকে নিব, এই যে নেওয়ার পর এটাকে একটু বড় করে নিলাম। তো দেখি কোন জায়গায় দিলে পারফেক্ট মানায়। এখানে মানাবে না, আমরা কি করব, এটাকে টেনে এই কোনায় নিয়ে আসব। কোনায় নিয়ে আসলে মনে হয় এটা পারফেক্ট হবে। দাঁড়ান দেখছি। তো দেখেন লেখার সাইডে কিন্তু কাইনমাস্টারের লোগোর সাইডে কিন্তু লাল কালার কালো কালার দেখা যাচ্ছে। তো আমি এটাকে ক্রপ করার জন্য দেখেন একটু করতেছি। তো আপনাদেরকে দেখাচ্ছি যে এটা কোথায় পাবেন এই সেটিংসটা। আপনারা নিচে আসবেন, দেখেন এখানে ক্রপিং নামের যে অপশানটা, এই ক্রপিং নামে ক্লিক করার পর আপনারা এই লেখাটা পেয়ে যাবেন। তো এটা এনাবেল করে দিবেন। এটা আপনাদের মন মতো করে নেবেন যতটুকু দরকার। তো আমি একটু দিয়ে রাখলাম সৌন্দর্যের জন্য। তো আমি আবার বেগে আসলাম। বেগে আসার পর আমি এখন কি করব, আমার নিজের পিক এখানে অ্যাড করব, নিজের ছবি এখানে অ্যাড করব। ছবি অ্যাড করার জন্য আপনারা কি করবেন, লেয়ার অপশনে যাবেন। লেয়ার অপশনে ক্লিক করার পর আবার মিডিয়াতে যাবেন। মিডিয়াতে যাওয়ার পর আপনারা কি করবেন, এই ওয়ালে ক্লিক করে আপনার গ্যালারিতে চলে যাবেন। তো গ্যালারিতে আপনার যত ছবি আছে সব ছবি আপনার সামনে শো করবে। তো আমি এখান থেকে কোন ছবিটা সিলেক্ট করব, কারণ তো আমি এখান থেকে এই ছবিটা এখানে অ্যাড করব। অ্যাড করার জন্য দেখেন ছবিটা উল্টো হয়ে রয়েছে। তো আমি ছবিটাকে ঠিক করার জন্য দেখেন নিচে স্ক্রল করার পর এখানে আপনারা একটা অপশন পাবেন রোটেট নামে। তো আমি দেখাচ্ছি আপনাদেরকে। তো নিচে স্ক্রল করার পরে যে দেখেন এখানে রোটেট, এই অপশানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের কাজ হলো যে উপরে যেই অপশনটা আছে যে এটাতে ক্লিক করার পর ছবিটা এই সাইড হয়ে যাবে। তো দেখেন খুব সুন্দর সিটিং, আরও অনেক সিটিং আছে। তো এক ভিডিওতে সব দেখানো সম্ভব না। তো দেখেন এই গাড়ির কিংবা এই ব্যাকগ্রাউন্ডটা রয়ে গেছে ছবি, ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য এখানে ম্যাজিক রিমুভ এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর জাস্ট 2-3 সেকেন্ডের ভিতরে এই ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। দাঁড়ান আপনাদেরকে দেখাচ্ছি খুব সুন্দর করে। দেখেন ব্যাকগ্রাউন্ডটা কিন্তু রিমুভ হয়ে গেছে। তো আপনারা আপনাদের মন মতো করে যেই ছবি অ্যাড করতে চান এরকম করে আপনারা করতে পারবেন। তো এখানে আপনারা কিন্তু আরও অনেক সুন্দর সুন্দর কালার অ্যাড করতে পারবেন। তো যেহেতু আমি এই ইমোজিটা সাদা দিয়েছি, আপনারা চাইলে অন্য কিছু দিতে পারবেন। দাঁড়ান আমি আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে আপনারা এই ইমোজি কালারটা চেঞ্জ করতে পারবো। এখানে ক্লিক করার পর উপরে যে কালার অপশন এখানে ক্লিক করে আপনারা বিভিন্ন কালার পাবেন। তো এখান থেকে আপনারা যে কালারটি পছন্দ আপনাদের সেই কালার এখান থেকে অ্যাড করতে পারেন। তো ভিডিওটি সেভ করার জন্য আপনারা যে এখানে সেভ করার জন্য ক্যামেরার মতো একটি আইকন পাচ্ছেন, যে এই আইকনে ক্লিক করবেন।
এই আইকনে ক্লিক করার পর যে উপরে যে ইয়াটা আছে ক্যাপচার অ্যান্ড সেভ, এখানে ক্লিক করবে। ক্লিক করার পর এটা আপনাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো ভিউয়ার্স, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি একটু বেশ বকবক করেছি, তো ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলের পাশে থাকবেন। আজকে এটুকুই।